রাত যত গভীর হচ্ছে ততই ঘন হয়ে উঠছে এক অদৃশ্য উত্তেজনা। সীমান্তের এপারে ঢাকার নিস্তব্ধতা আর ওপারে পশ্চিমবঙ্গের অস্থিরতা যেন অদ্ভুত এক অদৃশ্য সুতোয় বাঁধা। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে সেই মুহূর্তের দিকে যখন ইভিএমের তালা খুলবে আর তার ভেতরে বন্দি সিদ্ধান্ত শুধু একটি রাজ্যের সরকার নয়, বরং বৃহত্তর এক ভূরাজনৈতিক বাস্তবতার দরজা খুলে দিতে পারে। পশ্চিমবঙ্গের বাতাসে এখন এক অদ্ভুত ধরনের অস্বস্তিকর চাপা গন্ধ, রাজনৈতিক উত্তেজনা, অনিশ্চয়তা এবং অভিযোগের মিশ্রণ। নির্বাচন শেষ হয়েছে, কিন্তু লড়াই থেমে নেই। বরং অনেকের মতে আসল খেলা শুরু হয়েছে ভোটের পরেই। অভিযোগ উঠছে স্ট্রং রুম ঘিরে চলছে এক নীরব যুদ্ধ, যেখানে প্রতিপক্ষ শুধু রাজনৈতিক দল নয়, বরং আস্থার সংকট, নিরাপত্তাহীন এবং ভবিষ্যৎ নিয়ে গভীর আশঙ্কা। এই পরিস্থিতির কেন্দ্রে রয়েছে দুই প্রভাবশালী নেতা, নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে দিল্লির ক্ষমতার কেন্দ্র, অন্যদিকে কলকাতার আঞ্চলিক শক্তি। এই দ্বন্দ্ব এবার শুধু নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং আদর্শ, পরিচয় এবং অস্তিত্বের প্রশ্নে গিয়ে দাঁড়িয়েছে। মাঠের চিত্র বলছে এবারের নির্বাচন সাধারণ কোনো ভোটযুদ্ধ ছিল না। বিভিন্ন বিশ্লেষণ এবং গ্রাউন্ড রিপোর্টে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রবণতা। মুসলিম ভোটারদের বিশাল অংশ একদিকে ঝুঁকছে। অনেকেই দাবি করছেন এই সমর্থন ছিল কৌশলগত, আবেগপ্রবণ এবং ভয় দ্বারা প্রভাবিত। কারণ হিসেবে উঠে এসেছে নাগরিক সংশোধনী আইন, এনআরসি এবং তথাকথিত অনুপ্রবেশকারীর ইস্যু। এই ভয় যে একেবারেই ভিত্তিহীন তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। আসামের অভিজ্ঞতা অনেকের মনে এখনও তাজা। সেই অভিজ্ঞতা থেকে পশ্চিমবঙ্গের বহু মানুষ মনে করছেন রাজনৈতিক পরিবর্তন মানে হয়তো নাগরিকত্বের নতুন প্রশ্নের অনিশ্চয়তা। আর সে আশঙ্কা থেকেই ভোটের বক্সে প্রতিফলন ঘটছে এক ধরনের একপাক্ষিক সমর্থনের। অন্যদিকে বিজেপির প্রচারণার বারবার উঠে এসেছে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভুয়া নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু বিরোধীদের অভিযোগ এই প্রক্রিয়ায় প্রকৃত নাগরিকদেরও বাদ দেওয়া হয়েছে, যার বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। সংখ্যালঘু বিতর্কের কেন্দ্রবিন্দুতে। প্রায় ৯০ লক্ষ ভোটের নাম তালিকা থেকে বাদ পড়ার দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর মধ্যে একটি বড় অংশ অনুপস্থিত বা মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে, আর বহু মামলা এখনও বিচারাধীন। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এটি কি প্রশাসনিক সংশোধন নাকি বৃহত্তর কোনো পরিকল্পনারই অংশ? একদিকে ভোট শেষ হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে স্ট্রং রুম নিরাপত্তা। অভিযোগ উঠেছে রাতের অন্ধকারে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গেছে। কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে, সেখানে অচেনা লোকজনকে স্ট্রং রুমের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে বলেও দাবি করা হয়েছে। যদিও এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা কঠিন, তবুও তা জনমতের সন্দেহ তৈরি করছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মাঠে নামেন। তিনি সরাসরি দলীয় কর্মীদের নির্দেশ দেন স্ট্রং রুম পাহারা দিতে। এরপর থেকেই দেখা যায় অনেক জায়গায় সাধারণ মানুষ, বিশেষ করে তরুণরা দিনরাত পাহারা দিচ্ছে। তাদের বক্তব্য, এটি শুধু ভোট নয়, ভবিষ্যতের নিরাপত্তার প্রশ্ন। অন্যদিকে নরেন্দ্র মোদী এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন বলে বিশ্লেষকদের ধারণা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সাফল্য তার জন্য শুধু একটি রাজ্য জয় নয়, বরং জাতীয় নির্বাচনের একটি বড় বার্তা। এই নির্বাচনকে ঘিরে উত্তেজনা এবং কৌশলগত গুরুত্ব দুটোই অনেক বেশি। একদিকে মিডিয়ার ভূমিকাও বিতর্কের বাইরে নয়। এক্সিট পোল নিয়ে শুরু হচ্ছে নতুন বিতর্ক। কিছু চ্যানেল বিজেপিকে এগিয়ে দেখাচ্ছে, আবার অন্যরা তৃণমূলের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না। অতীতের অভিজ্ঞতা বলছে পশ্চিমবঙ্গের এক্সিট পোল অনেক সময় বাস্তব ফলাফলের সাথে মেলে না, ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত এবং সতর্ক দুটোই। ঢাকায় বসেও এই নির্বাচন নিয়ে আলোচনা কম নয়। প্রশ্ন উঠছে, ভারতের একটি রাজ্যের নির্বাচন নিয়ে বাংলাদেশে এত উদ্বেগ কেন? উত্তর খুঁজতে গেলে সামনে আসে সীমান্ত, অভিবাসন এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো। যদি রাজনৈতিক পরিবর্তনের ফলে সীমান্তে নতুন চাপ তৈরি হয়, তবে তার প্রভাব পড়তে পারে বাংলাদেশের ওপরও। বিশ্লেষকদের একটি অংশ পুশিন থিওরি নিয়েও কথা বলছেন, যেখানে আশঙ্কা করা হচ্ছে অনথিভুক্ত অভিবাসীদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হতে পারে। যদিও এই তত্ত্ব নিয়ে মতভেদ রয়েছে, তবুও এই জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে, বিশেষ করে যখন রোহিঙ্গার সংকট এখনও পুরোপুরি সমাধান হয়নি। অন্যদিকে তিস্তা পানি বন্টন ইস্যুও আলোচনায় ফিরে এসেছে।
অতীতের এই চুক্তি বাস্তবায়িত না হওয়ার পেছনে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের জন্য বাস্তব পরিবর্তন কতটা হবে? এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়ে রয়েছে আস্থা। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, রাজনৈতিক দল কোনো পক্ষের ওপরই সম্পূর্ণ আস্থা রাখতে পারছে না সাধারণ মানুষ। আর এই আস্থাহীনতাই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। কে জিতবে, কে হারবে, তার চেয়েও বড় প্রশ্ন এখন হলো, এই ফলাফল কি বার্তা দেয়? এটি কি স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে, নাকি নতুন অনিশ্চয়তার দরজা খুলে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে রয়েছে সেই সিল করা মেশিনগুলোর ভেতরে, যেখানে বন্দী শুধু ভোট নয়, বরং লাখো মানুষের আশা, ভয় এবং ভবিষ্যৎ। সবাই রয়েছে এখন অপেক্ষায়। আর প্রিয় দর্শক, আমরা অপেক্ষায় রয়েছি আপনার মন্তব্যের জন্য। আপনি এই সার্বিক পরিস্থিতিকে কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছেই পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।